গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সানডে আর আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজছে 11:35। এই গেট রেডি উইথ মিটা তোমাদের সাথে আমি একটা শর্টসে শেয়ার করে দেবো। তো এখন আমি যাচ্ছি স্টেশনে, তো স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। কী রান্না করছো মা? খাসির মাংস আর কচুর শাক, এটা কি দিয়ে বিরিয়ানি হবে? মাংস হবে। একটা পিস দেখাও দেখি। আমি বাড়িতে থাকবো না, নিজেরা খাসির মাংস রান্না করে খাবে। খাও, টাটা। একটা মধ্যম গ্রাম। আশা করছি তোমরা এবার বুঝতে পেরেই গেছো আজকে আমি কোথায় গেছিলাম। হ্যাঁ, ঠিকই ধরেছো, গেছিলাম উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে, যেটা রয়েছে মধ্যম গ্রামে। আর গিয়ে দেখছি বিভৎস লাইন। এই গরমের মধ্যে লাইন দিয়ে বিরিয়ানি খেয়েছি। দেখো, আমার প্রিয় পরিবার এবং দর্শকদের উদ্দেশ্যে বলছি যে চিকেন চাপের ওরা কিন্তু চলে এসেছে। দাদা এর আগেও ঘি দিয়েছিল, আর চিকেন চাপ আস্তে আস্তে প্রায় 250 ওখানে চিকেন চাপে চিকেন লাফালাফি করছে, ওদিকে মুরগি দৌড়াচ্ছে, এদিকে এই ঠ্যাং, এদিকে বডি সব দৌড়ে যাচ্ছে। এই হচ্ছে এগুলো স্বাস্থ্যের জন্য নেওয়া, বুঝলে? কত গ্রামের এগুলো একটা? ওকে, দ্বিতীয় হাড়ি কমপ্লিট। ঘি কিন্তু ঢেলে দিলে। কতটা ঘি আছে এখানে? হ্যাঁ, 1 কিলো ঘি আছে। আমাদের ঘির নামটা বলে দাও। নিউ নাম আমাদের। দাদা যদি ঘিয়ের নাম যদি না বলে তাহলে আমার অডিয়েন্স বা আমার প্রিয় পরিবার জানবে কি করে? ওই হাড়িতে আছে। দেখো আমার অডিয়েন্সকে বা আমার ঠিক আছে। কারণ যারা দীর্ঘদিন ধরে করে আছে যে আমার মনে ফ্রিতে খাওয়ার কথা বলিনি, আপনাকে ফ্রিতে খাওয়ার কথা বলিনি। ভদ্রলোককে আপনারা দেখতে পেলেন। আমি জানি না এনাকে আমি ভদ্রলোক বলবো নাকি বলবো। যাই হোক, এনাকে যে দেখতে পেলেন, ইনি হঠাৎ করেই একটা সিন ক্রিয়েট করেন, যেখানে যারা ভিডিও করছিল মানে ফুড ব্লগাররা, তাদের ইনি খুব বাজে বাজে কিছু কথা বলেন, যেমন ফুড ব্লগাররা এখানে ফ্রিতে খেতে আসেন এক্সেট্রা এক্সেট্রা। আমি জানি না ওনার এরকম আচরণের কারণ কি। হয়তো কিছুটা এখানে ফুটেজ খাওয়ার জন্য উনি এরকম করেছেন, কারণ এখন সোশ্যাল মিডিয়া খুললেই যেটা খুব বেশি করে চোখে পড়ে সেটা হচ্ছে গিয়ে মানুষ তার নামে নিন্দা করে এখন ভাইরাল। উনিও হয়তো এরকম কিছু একটা ইন্টেনশন নিয়েই জিনিসটা করেছে, বাট সেগুড়ে বালি ওনার এই আচরণে ওখানে সবাই বুঝতে পেরেছেন যে উনি এরকমই কিছু একটা করতে চাইছেন, তাই ওনার কথা বেশি না বলাই ভালো। অন্যদিকে চলে আসি উজ্জ্বল। আমিও কোনো ফুড ব্লগারেরই ভিডিও দেখে আজকে মধ্যমগ্রাম উজ্জ্বলদার বিরিয়ানিতে গেছিলাম। আর মানুষটার ব্যবহার খুব ভালো, মানে একদম অমায়িক একটা মানুষ, যিনি সবার সাথে হেসে হেসে কথা বলছিলেন। মানে
যাকে আপনারা দেখলেন এইমাত্র চিৎকার করছে, তার ঠিক বিপরীত একটা মানুষ। কথায় আছে না, প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে একটা নারীর হাত থাকে, আর ওনার জীবনে সেই নারীটি হলো ইনি। নাই বলবে দাদা মানে পরিশ্রম করে আসছে এই জায়গা, তার মধ্যে মা বাবার ভালোবাসা আছে, দাদার ব্যবহার তো নিয়ে কোনো কথাই নেই। এই জায়গাটা আসতে পারতো, তাই না? সব থেকে বড় কথা হচ্ছে মা বাবা। তারপরে তোমাদের কলকাতায় গেল, জার্মানি চলে যাচ্ছে। বলে দিয়েছি মুম্বাই না জার্মানি, মুম্বাই গেছে তোর এক্সপিরিয়েন্স হবে আমার এটা 4 জন খাওয়া যাবে তো দাদা? দুটো লাইট দিন আমি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টার থেকে কি কি খেয়েছি এবং আমার কিরকম লাগলো ওখানকার খাবার দাবার তোমাদের সাথে, সেটা আমি একটা শর্টসে শেয়ার করে দিয়েছি। তোমরা যদি চাও আমি লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে দেখে আসতে পারো এবং আমাকে বলো যে তোমরা উজ্জ্বলদার বিরিয়ানি কারা কারা খেয়েছো এবং তোমাদের উজ্জ্বলদার বিরিয়ানি পার্সোনালি কেমন লেগেছে। তো আমি বাড়ির জন্য দুটো পার্সেল নিয়ে এসেছিলাম, একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। তো বাড়ি এসে এখানে আগে আমি ফার্স্টে ডিনারটা করি। আজকে মা লাঞ্চের জন্য রান্না করেছিল কচুর শাক আর খাসির মাংস, আর আমি আজকে বাড়িতে এসে ওটা দিয়েই ডিনারটা করলাম। মাটনের সাথে রুটির থেকে ভাতটাই বেশি ভালো খাই, তাই একটু ভাত খেয়ে নিয়েছি আজকে মাটনের সাথে। মাটন হেলদি নয়, বাট স্টিল মাসে 2-1 দিন তো খাওয়াই যায়। তো বাড়ির জন্য আমি একটা মাটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। আমার দাদাও খাদ্যরসিক একটা মানুষ, ওরও উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়ার অনেক দিনের ইচ্ছা ছিল, তো ও বলেছিল একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি আনতে। তো চিকেন বিরিয়ানিতে যে চিকেনের পিসটা দেখছো, চিকেন চাপের লেগ পিস, কারণ সেই হাঁড়িতে তখন আর কোনো লেগ ছিল না বলে বলেছিল যে চিকেন চাপের লেগ দেবো। তো লাস্টে চিকেন চাপের লেগ দিয়ে চিকেন বিরিয়ানিটা নিয়ে এসে, তো এবার দেখা যাক দাদার উজ্জ্বলদার বিরিয়ানি কেমন লাগলো। ভালো, এমনি ভালো। আলুটা দেখতো শক্ত কিনা তোরটা, আমার তখন দুটোই শক্ত বেরিয়েছে। ঠিক আছে, আলুটা মোটামুটি শক্ত আর অল্প শক্ত। আর রাইস, রাইস মটরেরটা ঠিক আছে, চিকেনেরটা হালকা একটু ওই আতরের গন্ধ আছে, আতর। ঠিক আছে, খাচ্ছে না এখন দাদু আমাদের। আর সাইড ডিশ কি আছে? মাটন খাচ্ছিস। আজকের ভিডিওটা এটুকুই রাখছি, আর বেশি বড় করছি না। তো ভিডিওটা তোমাদের কিরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি পারো তো ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করতে পারো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।